ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। অন্ধকার কেটে দিনের আলো ফুটতে শুরু করেছে। ভোরের আলোয় 4টি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি ছুটতে থাকে। গুলিতে একটি কক্ষের জানালার ঠাই ভেঙে যায়। ঘটনার সময় ওই বাড়ির মালিক ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। এমন দৃশ্য দেখা যায় খুলনার দৌলতপুর মহেশ্বর পাশা এলাকায়। 27 অক্টোবর মঙ্গলবার দিবাগত ভোররাতে মহসিন শেখের বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রথমে মহেশ্বর পাশা খুঁটিরঘাট এলাকায় রড সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসান ও পরে কুয়েট কর্মচারী মহসিন শেখের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুইটি বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। মহসিন শেখ কুয়েটের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর। তার বাড়িতে কারো গুলি করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। দুই বাড়িতে গুলি করার ঘটনার কথা স্বীকার করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক ইসলাম। পুলিশ জানায় দুই বাড়ির মালিকের মধ্যে কোনো সম্পর্ক বা চাঁদা দাবির কোনো ঘটনাও নেই। ঘটনাস্থল থেকে 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি করেছে খতিয়ে দেখা হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।